আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি ইংরেজি সেন্টেন্স তৈরির গুরুত্বপূর্ণ কয়েকটি স্ট্রাকচার নিয়ে, যেগুলোর ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ইংরেজিতে অনর্গল কথা বলতে এবং শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে এগুলোর ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কেউ কিছু করতে গিয়েও করতে পারেনি, এ ধরনের সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ কিছু করতে গিয়েও করতে পারেনি, এরকম সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই কুড নট অ্যাবাউট টু লার্ন। আমি শিখতে চেয়েও শিখতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু লার্ন। আমি শিখতে চেয়েও শিখতে পারিনি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই কুড নট অ্যাবাউট টু লার্ন। আমি শিখতে চেয়েও শিখতে পারিনি। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু করতে চেয়েও করতে পারিনি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই কুড নট অ্যাবাউট টু টেল ইউ। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, আই কুড নট অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চেয়েও করতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চেয়েও করতে পারিনি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই কুড নট অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চেয়েও করতে পারিনি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, দে কুড নট অ্যাবাউট টু কাম। তারা আসতে চেয়েও আসতে পারেনি। দে কুড নট অ্যাবাউট টু কাম। তারা আসতে চেয়েও আসতে পারেনি। আমি আগেই বলেছি, কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে কুড নট অ্যাবাউট টু কাম। তারা আসতে চেয়েও আসতে পারেনি। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি এই এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই কুড নট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যদি ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ইফ আই হ্যাভ চান্স প্লাস আই প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ আই হ্যাভ চান্স প্লাস আই প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? যদি আমি সুযোগ পাই তবে কিছু করব, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে।
আমি আবারও বলছি, যদি আমি সুযোগ পাই তবে কিছু করব, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, ইফ আই হ্যাভ চান্স আই উইল লার্ন ইংলিশ। যদি আমি সুযোগ পাই তবে আমি ইংরেজি শিখব। ইফ আই হ্যাভ চান্স আই উইল লার্ন ইংলিশ। যদি আমি সুযোগ পাই তবে আমি ইংরেজি শিখব। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, যদি আমি সুযোগ পাই তবে কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ আই হ্যাভ চান্স আই উইল লার্ন ইংলিশ। যদি আমি সুযোগ পাই তবে আমি ইংরেজি শিখব। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, ইফ আই হ্যাভ চান্স আই উইল গো টু লন্ডন। যদি আমি সুযোগ পাই তবে আমি লন্ডনে যাব। ইফ আই হ্যাভ চান্স আই উইল গো টু লন্ডন। যদি আমি সুযোগ পাই তবে আমি লন্ডনে যাব। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, যদি আমি সুযোগ পাই তবে কোনো কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ আই হ্যাভ চান্স আই উইল গো টু লন্ডন। যদি আমি সুযোগ পাই তবে আমি লন্ডনে যাব। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, ইফ আই হ্যাভ চান্স আই উইল কল ইউ। যদি আমি সুযোগ পাই তবে আমি তোমাকে কল করব। ইফ আই হ্যাভ চান্স আই উইল কল ইউ। যদি আমি সুযোগ পাই তবে আমি তোমাকে কল করব। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, যদি আমি সুযোগ পাই তবে কোনো কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ আই হ্যাভ চান্স আই উইল কল ইউ। যদি আমি সুযোগ পাই তবে আমি তোমাকে কল করব। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, ইফ আই হ্যাভ চান্স আই উইল মিট ইউ। যদি আমি সুযোগ পাই তবে আমি তোমার সাথে দেখা করব। ইফ আই হ্যাভ চান্স আই উইল মিট ইউ। যদি আমি সুযোগ পাই তবে আমি তোমার সাথে দেখা করব। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, যদি সুযোগ পাই তবে কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ আই হ্যাভ চান্স আই উইল মিট ইউ। যদি আমি সুযোগ পাই তবে আমি তোমার সাথে দেখা করব। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, ইফ আই হ্যাভ চান্স আই উইল প্লে ফুটবল। যদি আমি সুযোগ পাই তবে আমি ফুটবল খেলব। ইফ আই হ্যাভ চান্স আই উইল প্লে ফুটবল। যদি আমি সুযোগ পাই তবে আমি ফুটবল খেলব। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, যদি সুযোগ পাই তবে কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইফ আই হ্যাভ চান্স আই উইল প্লে ফুটবল। যদি আমি সুযোগ পাই তবে আমি ফুটবল খেলব। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, হাউ এলস শ্যাল আই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হাউ এলস শ্যাল আই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? আর কিভাবে কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আর কিভাবে কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, হাউ এলস শ্যাল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমায় বলবো। হাউ এলস শ্যাল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমায় বলবো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, আর কিভাবে কিছু করব, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হাউ এলস শ্যাল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমায় বলবো। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, হাউ এলস শ্যাল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। হাউ এলস শ্যাল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, আর কিভাবে কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হাউ এলস শ্যাল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর কিভাবে আমি তোমায় বুঝাবো। হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর কিভাবে আমি তোমায় বুঝাবো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, আর কিভাবে কিছু করব, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে।
হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? আর কিভাবে আমি তোমায় বুঝাবো? ৪ নাম্বার উদাহরণ হচ্ছে হাউ এলস শ্যাল আই ডু দ্য ওয়ার্ক? আর কিভাবে আমি কাজটি করব? হাউ এলস শ্যাল আই ডু দ্য ওয়ার্ক? আর কিভাবে আমি কাজটি করব? ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি আর কিভাবে কিছু করব এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হাউ এলস শ্যাল আই ডু দ্য ওয়ার্ক? আর কিভাবে আমি কাজটি করব? ৫ নাম্বার উদাহরণ হচ্ছে হাউ এলস শ্যাল আই লার্ন ইংলিশ? আর কিভাবে আমি ইংরেজি শিখব? হাউ এলস শ্যাল আই লার্ন ইংলিশ? আর কিভাবে আমি ইংরেজি শিখব? ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি আর কিভাবে কিছু করব এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হাউ এলস শ্যাল আই লার্ন ইংলিশ? আর কিভাবে আমি ইংরেজি শিখব? তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি। গো অন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কোনো কিছু করতে থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করতে থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে গো অন লার্নিং ইংলিশ। ইংরেজি শিখতে থাকো। গো অন লার্নিং ইংলিশ। ইংরেজি শিখতে থাকো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু করতে থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। গো অন লার্নিং ইংলিশ। ইংরেজি শিখতে থাকো। ২ নাম্বার উদাহরণ হচ্ছে গো অন ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করতে থাকো। গো অন ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করতে থাকো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু করতে থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। গো অন ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করতে থাকো। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে গো অন প্লেয়িং ফুটবল। ফুটবল খেলতে থাকো। গো অন প্লেয়িং ফুটবল। ফুটবল খেলতে থাকো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু করতে থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। গো অন প্লেয়িং ফুটবল। ফুটবল খেলতে থাকো। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে গো অন রিডিং দ্য বুক। বইটি পড়তে থাকো। গো অন রিডিং দ্য বুক। বইটি পড়তে থাকো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু করতে থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। গো অন রিডিং দ্য বুক। বইটি পড়তে থাকো। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে গো অন কুকিং। রান্না করতে থাকো। গো অন কুকিং। রান্না করতে থাকো। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু করতে থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। গো অন কুকিং। রান্না করতে থাকো। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।